আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 131, 32 এবং 133 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে একখানা হাদিস পড়েছি। আজকের ধারাবাহিক তাফসিরুল কোরআনের ৭৬তম পর্ব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, কালামে হাকিমের সূরাতুল বাকারার এই 3টি আয়াতকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কোরআনের সংক্ষিপ্ত তাফসির, আল্লাহ পাক যেন আল্লাহ সন্তুষ্টির জন্য সহি কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। এই আয়াত 3টির মধ্যে আল্লাহ তাআলা যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিষয়বস্তু হচ্ছে মিল্লাতে ইব্রাহিমি কেবলমাত্র সঠিক পথ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত ছাড়া যত মত এবং পথ আছে কোনো কিছুই আর সঠিক না, কোনো কিছুই আল্লাহ তাআলার মনোনীত না। একমাত্র আল্লাহ পাকের মনোনীত দ্বীনই হচ্ছে মিল্লতে ইব্রাহিম। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম এ কথা যে পৃথিবীতে ইয়াহুদ এবং নাসারা সহ অধিকাংশ ধর্মের অনুসারীরা তারা বলে যে তারাই মিল্লাতে ইব্রাহিমের উপর আছে। আসলে তারা কেউই মিল্লাতে ইব্রাহিমের উপর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় এই কথার জবাব দিয়েছেন যে মিল্লাতে ইব্রাহিম এর মূল যেই শিকড় সেটা হচ্ছে তাওহীদবাদ, সেটা হচ্ছে একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার থেকে এক চুল পরিমাণ সরে গেলে সে আর মিল্লাতে ইব্রাহিমের উপর থাকার সুযোগ নেই। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে মূলত এই কথাই বলেছেন, মিল্লাতে ইব্রাহিমের একমাত্র সঠিক পথ। আমাদের দেশেও অনেক লোক বলবার চেষ্টা করে, যদিও লজ্জা পায়, কিন্তু মাঝে মধ্যে এরকম বলতে চায় যে সব ধর্ম তো আসলে মূল জিনিস একই। নাউজুবিল্লাহ বলেন। সব ধর্মেই ইসলামের সাথে মূল পার্থক্য আছে। সেটা কি? তাওহীদ আর শিরিক, অন্য কিছু না। সমস্যা এক জায়গাতেই। তাহলে বলেন, মূল জায়গাতেই হলো আকাশ জমিনের চেয়ে তো বেশি ফারাক। আর তথাকথিত শিক্ষিত, সচেতন, প্রগতিশীল লোকেরা যদি বলে যে আসলে সব ধর্মের তো মূল একই, সবাই সৃষ্টিকর্তায় বিশ্বাসী, মূল কি এক হলো? ধর্মের মূল জায়গাটি হলো, একটা হলো একত্ববাদ আর একটা হলো বহুত্ববাদ, শিরকি আর হলো লা শারিক। এই শুধুমাত্র শিরিকের কারণেই পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, পরিষ্কার কথা। শুধুমাত্র কিসের কারণে? শিরকের কারণে। এছাড়া মানুষের যত অপরাধ, এগুলা ক্ষমার অপশন আছে, প্রত্যেক অপরাধেরই ক্ষমার অপশন আছে। কিন্তু শিরিকের কেন ক্ষমার অপশন নাই? শিরিক যে করে সে মনে করে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সে করতেছে, তো এটা থেকে সে কেন বের হয়ে আসবে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলের মূল মেসেজ এটাই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে অন্য অন্য ধর্ম, এদের তো মূল উদ্দেশ্য একটাই, এই কথা যদি বলে, তার মানে বোঝা যায় যে উনি ওই ধর্মকে সমর্থন করতেছেন। এটার কোনো সুযোগ নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্লাতে ইব্রাহিমিটা আমাদেরকে বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলবার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমি প্রথমেই আয়াত 3টের অনুবাদ করছি, শানে নজুল বলছি, এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা বলে আমরা শিক্ষা বলে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 130, 31, 32 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মা সাফিহা নাফসা। আর যে ব্যক্তি মিল্লতে ইব্রাহিম থেকে নিজেকে বিমুখ করে নেয়, নিজেকে ফিরিয়ে নেয়, মিল্লতে ইব্রাহিম থেকে নিজেকে ফিরিয়ে নেয়, ইল্লা মা সাফিহা নাফসা, সে তো বোকা ছাড়া আর কিছুই না। অর্থাৎ নির্বুদ্ধ এবং বোকা লোক ছাড়া কেউ মিল্লাতে ইব্রাহিম থেকে নিজেকে বিমুখ করতে পারে না। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দুনিয়াতে মনোনীত করেছিলাম, শুধু সাধারণ নবী হিসাবে না, আবুল আম্বিয়া হিসাবে, নবীদের বাপ, নবীদের বাপ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নসলে ইসহাক এবং ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের রক্তে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব, ইউসুফ সহ অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়াতে তাকে আমি মনোনীত করেছিলাম। কিসের জন্য? নবুয়তির জন্য, রিসালাতের জন্য। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিশ্চয়ই আখিরাতেও সে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে, আমার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হবে, মানে আখিরাতেও আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত হবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, এটা কেন, তাকে আমি কেন নির্বাচিত করলাম এবং তাকে কেন আমি আখিরাতে সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করব? আল্লাহ বলেন, হে নবী আপনি স্মরণ করেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলেছিল আসলিম, তুমি ইসলামকে কবুল করো। এর বাংলা হলো তুমি আল্লাহর নির্দেশের উপর আত্মসমর্পণ করো। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এটা একটা ভুল আমি এর আগেও বলেছি, আপনাদের মনে আছে আমি জানি, এরপরেও স্মরণ করিয়ে দিচ্ছি। ইসলাম শব্দের অর্থ আমাদের দেশে মানুষ সবাই জানে শান্তি। ইসলাম মানে কি জানে? শান্তি। আসলে ইসলাম শব্দের অর্থ একটা পর্যায়ে গিয়ে শান্তি হয়, সেটা আলাদা কথা, কিন্তু ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলামের অর্থ কি? সারেন্ডার করা, আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। আল্লাহ এই কথাই বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রব্বুল আলামিন, যিনি এই মহান জগতের রব, তার কাছে, তার হুকুমের কাছে আমি চূড়ান্ত আত্মসমর্পণ করলাম। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর এবং ইয়াকুব সহ তাদেরকে ওসিয়ত করলেন। ওসিয়ত মানে বুঝেন তো, উপদেশ দিয়ে গেলেন কি? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুম, হে সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে মনোনীত করেছেন আদ-দীন, দ্বীনের জন্য, ইসলামের জন্য। এখানে দ্বীন তথা ইসলাম।
ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মরবে না। মুআজ্জাজ হাজিরিন, এটা হচ্ছে সরল অনুবাদ। এই আয়াতের শানে নজুল সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, ইহুদি ধর্মে বড় আলেম ছিলেন। তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। তো তিনি মুসলমান হওয়ার পরে একদিন তার দুই ভ্রাতুষ্পুত্র, মানে তার ভাতিজা, তার ভাইয়ের দুই ছেলেকে ডেকে বললেন যে তোমরা তো তাওরাত সম্পর্কে জানো, তাওরাত কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন যে পরবর্তী জামানায়, শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার প্রতি ঈমান আনার ব্যাপারে তাওরাত কিতাবে বলা হয়েছে, এবং আমার জানা মতে তোমরা আমার দুই ভাতিজা, একজনের নাম হলো সালমা, আরেকজনের নাম হলো মুহাজির। এই সালমা এবং মুহাজির, এই দুই ভাতিজাকে বললেন যে তোমরা নিশ্চয়ই এটা জানো যে তাওরাত কিতাবের মধ্যে এই সংবাদ আছে। তো আমার অনুরোধ যে তোমরা দুইজনে মিলে মুসলমান হয়ে যাও। আর এ কথাও আছে যে শেষ জামানার নবীর প্রতি ঈমান না আনলে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তো তাদের দুইজনকে তিনি এই ঈমানের ব্যাপারে, মিল্লাতে ইব্রাহিমের সঠিক পথের ব্যাপারে দাওয়াত দিলেন। কে? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুই ভাতিজাকে। তো এই দুইজনের কাছে যখন তিনি দাওয়াত দিলেন, দুইজনের মধ্যে একজন, যার নাম সালমা, হাদিসের মধ্যে এসেছে, মুফাসসিরিনরা লিখেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা হয়। তার দাওয়াতে দুই ভাতিজার একজন সালমা তিনি কবুল করলেন, তিনি কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, অপরজন মুহাজির, সে অস্বীকার করে বসলো যে না, সে তার আদর্শ থেকে উজাইর আলাইহিস সালাম ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, এই বিশ্বাস থেকে সে বের হয়ে আসবে না। সে ইহুদ থেকে গেল, সে আর কালেমা পড়ল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম এর ভাতিজা মুহাজির, সে যে ঈমান আনলো না, তার আরেক ভাতিজা সালমা ঈমান আনলো। যে আনলো না, তাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই রুকুর শুরুর আয়াতগুলি আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায় দিলেন, ওগো নবী, আপনি আপনার সাহাবী সহ সকল আপনার উম্মতকে জানায় দেন কি, ওয়ামান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম, আর যারা মিল্লাতে ইব্রাহিম থেকে বিমুখ হয়ে যায়, তবে হ্যাঁ, কারা বিমুখ হয়? ইল্লা মা সাফিহা নাফসা, যারা নির্বুধ, যারা বোকা। এই সালমা যে ঈমান আনলো সে ভালো, চালাক, বুদ্ধিমান, আর মুহাজির যে সে বোকা, নির্বুধ, সে কালেমা পড়ল না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া নবীজি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লাম উবআসু বিল ইয়াহুদ, নিশ্চয়ই আমাকে প্রেরণ করা হয়নি বিল ইয়াহুদ ওয়ালা নাসরানি, আমাকে আল্লাহ তাআলা ইহুদি করেও পাঠান নাই এবং নাসারা করেও পাঠান নাই।
ওয়ালাকিন্নী বুইসতু বিল হানাফিয়্যা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে একনিষ্ঠভাবে একত্ববাদের জন্য পাঠিয়েছেন। as-সামাহা, সামাহার ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখেন, সামাহা শব্দের অর্থ হলো সহজ ও ভারসাম্যপূর্ণ দিন দিয়ে, সহজ ও ভারসাম্যপূর্ণ দিন দিয়ে, অর্থাৎ ইসলাম ধর্ম যেটা হানাফিয়া, এখানে এই হানাফিয়া মানে আবার ওই মাযহাবের হানাফি নাম, আমরা যেটা এই হানাফি না, এই হানাফিয়া মানে হলো একনিষ্ঠ শুধু আল্লাহর জন্য মনোনীত দিন। আর চার মাযহাবের যেই হানাফি মাযহাব আমরা বলি, এটা হলো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম অনুসারে। এই হানাফিয়া বলতে আবার ওই ইব্রাহিমে হানাফিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী যে হানাফিয়া, ওই হানাফিয়ার সাথে তাল গুল পেঁচি আবার এক করে দিয়েন না। এই হাদিসের মধ্যে যে হানাফিয়া আসছে, এই হানাফিয়ার অর্থ হলো নবীজি বলেন, আমি ইহুদিদের জন্য প্রেরিত হই নাই, আমি নাসারাদের জন্য প্রেরিত হই নাই, আমি একনিষ্ঠ সহজ সরল মধ্যম পন্থা দিন নিয়ে দুনিয়াতে এসেছি। এটা একটু ক্লিয়ার করলাম, কারণ অনেকেই আবার এই হানাফিয়া শব্দটাকে দিয়ে আবার আমাদের মাযহাবের যে হানাফিয়া, এটাকে আবার একত্র করার সুযোগ নেই। এটা হাদিসের ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে হানাফিয়া অর্থাৎ একনিষ্ঠ দিন দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সেটা কি? লা শারিক। সেটা কি? লা শারিক। আর আপনি দেখেন অন্য অন্য সকল ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মই হলো ভিত্তি হলো শিরিক। সকল ধর্মের ভিত্তি কি? শিরিক। একমাত্র দিন হানাফি, দিন ইব্রাহিমি তথা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন লা শারিক। আল্লাহর সাথে কারো শিরিক করার সুযোগ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে যে দিনটা দিয়েছেন, এই দিনটা হলো ভারসাম্যপূর্ণ, সহজ সরল। অন্য অন্য ধর্মের মধ্যে কঠোরতা আছে, অন্য ধর্মের মৌলিকতার মধ্যে কি আছে? কঠোরতা আছে। যেমন খ্রিস্টানরা, তাদের একটা ধর্মীয় বিশ্বাস হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে আমাদের উম্মতের সকল গুনাহকে অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনার যদি গুনাহ অ্যাডভান্স মাফ করে দেওয়া হয়, তাহলে আপনি পরে গুনাহ করবেন এটাই স্বাভাবিক, অপরাধ করবেন এটাই স্বাভাবিক। আর দ্বীনে ইব্রাহিমের মূল থিম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়েকে বলছেন, আনকিজে নফসেকে ইয়া ফাতেমা, ফাতেমা তুমি তোমার নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আমি রাসূলুল্লাহ তোমাকে কিয়ামতের দিন তেমন কিছু করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা চাচা আবু তালেবের জন্য কিছু করতে পারেন নাই, তাহলে চাচার জন্যই কিছু করা যায় না। মূল জিনিস ঈমান না থাকলে অন্যের জন্য কিছু করার সুযোগ নেই। আর কোন ধর্মের ভিত যদি হয় যে আমাদের নবীকে আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছেন তার উম্মতের পক্ষ থেকে অগ্রিম, তাহলে সেই উম্মত পাপাচারে লিপ্ত হবেই, এটাই বাস্তবতা। এটা হলো চরম পন্থা। এটা কি পন্থা? চরম পন্থা। আর মধ্যম পন্থা কি? প্রত্যেকেই ঈমান আনবে, যার যার আমল নিজের জন্যই নাজাতের ওসিলা হবে, প্রত্যেককেই যার যার আমল দিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল নীতি, এটাই হচ্ছে মধ্যম পন্থা, দ্বীনে হানাফি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিল্লাতে ইব্রাহিমের বাইরে যারাই যাবেন
তাদের কারো জন্য নাজাতের কোনো সুযোগ নেই। কারণ মিল্লতে ইব্রাহিম ছাড়া আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্য কারো দ্বীনকে গ্রহণ করবেন না। আমি আপনাদেরকে এর আগে কথাটা বলেছিলাম, এটা মনে রাখা আমাদের জন্য জরুরি একটা বিষয়, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি কোন দ্বীনের অনুসারী ছিলেন? যখন তিনি নবী হলেন তখন তো তিনি শরীয়ত প্রণেতা, আল্লাহ তাআলার হুকুমে তিনি যা বলেন সেটাই দ্বীন। কিন্তু তিনি নবী হওয়ার আগ পর্যন্ত তিনি কোন নিয়মে ইবাদত বন্দিগি করেছেন? সকল মুফাসসিরিনরা একমত, তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে দ্বীনে ইব্রাহিমের উপর তিনি নবুয়ত হওয়ার আগ পর্যন্ত সঠিক পথে ছিলেন, যেটাকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম। তাহলে মিল্লতে ইব্রাহিমের মূল জিনিস হচ্ছে তাওহীদবাদ। মিল্লতে ইব্রাহিমের মূল জিনিস কি? তাওহীদবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানান যারা মিল্লতে ইব্রাহিমের বাইরে যাবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর মিল্লতে ইব্রাহিমের মূল জিনিস কি? আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর আমার খলিল ইব্রাহিমকে যখন বললাম, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ, ও ইব্রাহিম তুমি ইসলামকে কবুল করো, মানে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের উপর চূড়ান্ত আত্মসমর্পণ করলাম। এখন মূল মেসেজ আমাদের জন্য সেটা কি? আমি গত জুমায় বলেছিলাম যে আমাদেরকে যদি বলা হয় যে আমরা কয়জন এখানে আছি আল্লাহর কাছে মুসলমান হওয়ার জন্য দোয়া করছি, বলছিলাম না, মনে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে মুসলমান বানায়েন, আমাকে আমার পরিবারকে মুসলমান বানায়েন। আর আমরা আমাদের বুকে হাত দিয়ে যদি বলি, খুব কম মানুষ আছি মোনাজাতে হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলছি, আল্লাহ আপনি আমাকে মুসলমান বানায়েন। এই কথা বলার লোক নাই, কারণ আমাদের অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস যে আমরা মুসলমান। এটাই সমস্যা। কি? আমরা মুসলমান। মুসলমান কেমনে? মনে করি যে মুসলমান তো সেই যে আল্লাহকে এক জানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে, সেই তো মুসলমান না। সে মুমিন। সে কি? মুমিন। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, সে হলো মুমিন। অর্থাৎ তার ঈমান আছে কিন্তু মুসলমান না। মুসলমান তো সে যিনি বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতকে বুঝিয়ে দেন শুধুমাত্র ঈমান দিয়ে কিন্তু হবে না। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা দিয়ে তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কিন্তু কেউ মরবে না, কবরে যাবে না, আমার সামনে আসবে না। তো মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিনের প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ করে। এখন চূড়ান্ত আত্মসমর্পণ কতটুকু করলে আত্মসমর্পণ হবে আর কতটুকু করলে আত্মসমর্পণ হবে না, এটা আমাদের বোঝার দরকার। এটা বলে আমার আলোচনা শেষ। চূড়ান্ত আত্মসমর্পণ বলতে বোঝায় 3টা কথা। কয়টা কথা? 3টা। এক, আল্লাহ তাআলার পরিচয় জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। নিজের মতো করে ভাবলে হবে না যে সবাই তো আল্লাহকেই খুঁজতেছে, আমরাও খুঁজতেছি, এটা না। আল্লাহকে আল্লাহর মতো জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহর পরিচয় সবচাইতে সুন্দর পরিচয় সূরা ইখলাসের মধ্যে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এর চাইতে সুন্দর পরিচয় পৃথিবীর কোথাও নাই। আপনাদেরকে আমি এই মেসেজটুকু দেই, যদি আল্লাহর পরিচয় জানতে চান সূরা ইখলাসটা বুঝবেন, বাস, তাহলে আল্লাহকে চিনে ফেলবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে তার পরিচয় অল্প কথায় ব্যাপক পরিচয় প্রদান করেছেন কোন সূরায়? সূরা ইখলাসের মধ্যে। বাস, আমার এটা ব্যাখ্যা করা এখন বিষয় না, শুধু এতটুকু বলি যে আল্লাহর পরিচয় আমাকে জানতেই হবে যদি আমি মুসলমান হতে চাই। 2 নাম্বার, শরীয়তের মৌলিক বিধিবিধান আমাকে জানতেই হবে, এর কোনো বিকল্প নেই, কোনো সুযোগ নেই এর থেকে একটু বের হয়ে আসা। কি? শরীয়তের মৌলিক বিধিবিধান 3টা জিনিস। 1, হালাল হারাম। 1 নম্বর কি? হালাল হারাম। 2, পাক নাপাক। 2 নম্বর কি? আপনি যদি নাপাক না চিনেন আর আপনি কোনো ধরনের দিতে চান যে আমি এটা বুঝি না, এটা পড়ি নাই, কোনো সুযোগ নাই। আপনাকে নাপাক কোন কোন জিনিস নাপাক এটা জানতেই হবে। যদি বাঁচতে চাই তাহলে আমাকে জানতেই হবে। কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র এটা জানতেই হবে। সে একেবারেই সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক হোক আর সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীর লোক হোক, যদি কেউ মুসলমান হতে চায় তাকে এই জিনিস জানতেই হবে কতটুকু পাক আর কতটুকু নাপাক, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ। এই 3টার সমন্বিত রূপ হলো দ্বীনের মৌলিক বিধান। দ্বীনের মৌলিক বিধান 1 নম্বরে কি বলছি? আল্লাহকে চিনতে হবে। মুসলমান হতে হলে আল্লাহকে চিনতেই হবে, আল্লাহকে না চিনা পর্যন্ত মুসলমান হওয়া যায় না। 2, শরীয়তের মৌলিক বিধান সমূহ হালাল হারাম, পাক নাপাক, জায়েজ নাজায়েজ, এই 3টা বিষয়ের সমন্বয় হলো শরীয়তের মৌলিক বিধান। এটা জানতেই হবে কেউ যদি মুসলমান হতে চায়। 3 নম্বর, কয় নম্বর? 3 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, তার পরিচয় জানতে হবে। এই 3টা ছাড়া কেউ মুসলমান হতে পারবে না। এখন আমাদের মধ্যে অনেক লোক এমন আছি, যদি বলা হয় আপনি আল্লাহ সম্পর্কে কেমন ধারণা রাখেন, আমরা অনেকেই ডরায় যাব, চমকে যাব, চুপ হয়ে যাব যে না, আল্লাহ সম্পর্কে তো আসলে কি বলবো, কি বলতে জানি, কি হয়ে যায়। ব্যাপারটা এরকম না। আল্লাহর সাথে আপনার সম্পর্ক এত দূরত্ব হবে না যে আল্লাহ সম্পর্কে 2টা কথা বলতে গেলে আপনি ডরায় যাবেন, চমকে যাবেন। আপনি স্পষ্ট ভাষায় বলবেন, আমি আমার রবকে এভাবে চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আমার রবকে এরকম চিনি, আমার রবের কাছে যতই বড় অপরাধী যাক না কেন, যদি তওবা করে আমার রব তাকে মাফ করে দেন। তো আপনার সাথে আপনার রবের এত দূরত্ব কেন? যদি বলতে হয় যে আপনি একটু বলেন আপনার রবকে নিয়ে, আপনি তখন চমকে উঠবেন, আপনি বলবেন কি বলতে গেলে আবার কি হয় না হয়, না এত দূরত্ব সৃষ্টি করা যাবে না। আপনি দ্বিধাহীন কণ্ঠে বলবেন, আমি আমার রবকে চিনি, আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমার রব আমাকে রিজিক দেন, আমার রব আমাকে মৃত্যু দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রবের আরেকটা পরিচয় আমি জানি, আমার রব কোরআনের মধ্যে সবচাইতে বেশি পরিচয় দিয়েছেন গফফার নাম দিয়ে। তিনি মহা ক্ষমাশীল, 70 বছরের জিন্দেগির গুনাহ 70 সেকেন্ডে মাফ করে দেয়। আমি আমার রবকে এভাবে চিনি। এই 2টা কথা বলা যাবে না, এই 2টাও বলতে পারি না, নেক কাজও করতে পারি না, শুধু এতটুকু বলতে পারি যে আমি কিন্তু খাঁটি মুসলমান। এটা আবার আমাকে অন্য কিছু মনে করেন না, এটা বলার সুযোগ নেই। তাহলে আমরা আল্লাহ তাআলা যে বললেন তার নবীর কাছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ করলাম। রবের প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ করতে গেলে কয়টা জিনিস লাগে? 3টা জ্ঞান। 1, কার পরিচয়? আল্লাহর পরিচয়। 2, দ্বীনের মৌলিক বিধান। আল্লাহর পরিচয় আপনাদেরকে সংক্ষেপে 30 সেকেন্ডে বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেটাকে মনে করেন ক্ষমা করা যাবে না, আল্লাহ তাআলা সেটাকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর চাইতে বড় দয়ালু, দয়াবান আর কেউ নেই। হালাল হারাম, জায়েজ নাজায়েজ, পাক নাপাক, এটা একটু পড়ালেখা এবং জানার বিষয়, একটু জানবেন। আমি শুধু এতটুকু বলি, দেখবেন যেটা হারাম জিনিস ওইটা আপনার ইমানের মিটার শু করবে। দেখবেন মানুষ আমাদের কাছে এসে বলে যে আজকে তো আমার ওয়াইফকে 2 কথা বলে ফেলছি, এটা কি তালাক হয়েছে কি হয় নাই? এটা তখনই বলে যখন ঘটনা ঘটে।
ওই কথা আমাদের কাছে মানুষ বলে না যেই কথার দ্বারা স্ত্রী তালাক হয়নি। তার মানে হলো আমার বিবেকের মধ্যে একটা ইমানের মিটার আছে। যখন আমি হারাম কাজ করব, প্রথমেই দেখবেন আপনার ভিতর থেকে একটা জিনিস মানে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিবে যে তুমি এই টাকাটা নিচ্ছ, এটা মনে হয় না তোমার নেওয়া ঠিক হবে। প্রথমেই দেখবেন আপনার ভিতরে যদি ইমান থাকে, এটা শু করা শুরু করে দিবে। তখনই আপনি বুঝবেন এটা কি হালাল না হারাম, আর একটু জানা দরকার। অর্থাৎ হালাল হারাম জানতে হবে যদি বাঁচতে চায়, জায়েজ না জায়েজ জানতে হবে যদি বাঁচতে চায়, পাক নাপাক জানতে হবে যদি কেউ বাঁচতে চায়। নাপাক জিনিসকে পাক মনে করলে বাঁচার কোনো উপায় নেই। 3 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার নবী সম্পর্কে আমাদেরকে প্রাথমিক যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে এই, তিনি আমাদের মতোই মানুষ। তিনি কি আমাদের মতো মানুষ। মর্যাদার দিক থেকে, কিসের দিক থেকে? মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলার পরে সকল সৃষ্টির উপরে। খুব খেয়াল করেন, তিনি কি আমাদের মতোই মানুষ। মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে রাসূলুল্লাহর মাকাম কোথায়? আল্লাহ তাআলার পরে পৃথিবীর সকল সৃষ্টির উপরে। এটা হলো তার মান এবং মর্যাদা। কিন্তু তিনি কি আমাদের মতো মানুষ। এই বলে এরকম মনে করেন না যে আপনার আমার শরীরের মতোই, আমাদের মতোই মানুষ। পার্থক্য আছে। পার্থক্য কি? যেমন হজরে আসওয়াদ, কাবা ঘরের সাথে জান্নাতি একটা পাথর আছে, এখন ছোট ছোট কয়েকটা টুকরা আছে, 7-8টা টুকরা। এই হজরে আসওয়াদ পাথর আমাদের জয়দেবপুর রেল স্টেশনের রেল লাইনের পাথরও পাথর, দুইটাই কিন্তু পাথর। মৌলিক উপাদান একটাই, এটাও পাথর এটাও পাথর। এটাতে চুমা দিলে মুখের মধ্যে নাপাক লাগবে, আর হজরে আসওয়াদে চুমা দিলে আপনার জিন্দেগির তামাম গুনাহ মাফ হয়ে যাবে। তো এই পাথর হলাম আমরা, আপনি আর আমি হলাম রেল লাইনের পাথর। আর হজরে আসওয়াদ পাথর, ওইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনি মানুষ। ব্যাপারটা এমন না যে তিনি মানুষের ঊর্ধ্বে। এতটুকু ঈমান আমাদের জানার দরকার। আর একটি হলো খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই 3টা পরিচয় যদি কেউ না জানে, তাহলে সে তার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, পরিবার, সমাজ, কর্ম, কোনো কিচ্ছুর মধ্যেই সেই ব্যালেন্স রক্ষা করতে পারবে না। শুধু আওলায়ে যাবে, শুধু লাইনচ্যুত হয়ে যাবে। এজন্যই 3টা জিনিস, রবের পরিচয়, নবীর পরিচয়, দ্বীনের মৌলিক বিধান মানুষকে জানতে হবে। যদি কেউ বলে আসলামতু লিরাব্বিল আলামিন, কোন মানুষ যদি বলে আমি মুসলমান, আর যদি বলে আমার রবকে চিনি না, কোন মানুষ যদি বলে আমি মুসলমান, আর যদি বলে আমি আমার রসুলের পরিচয় ভালোভাবে জানি না, কোন মানুষ যদি বলে আমি মুসলমান কিন্তু পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ চিনি না, এই লোকটার যাই হোক না হোক, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মুসলমান হলে 3টা জিনিস লাগে। কবরের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন 3টা। কবরের সওয়াল কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন কবরের মধ্যে যাওয়ার পরে প্রথম সওয়াল করা হবে মার রব্বুকা, তোমার রবকে। আমরা যদি বলি না আমি তো জীবনে কোরআন হাদিস পড়তে পারি না, আমি আমার রবের পরিচয় জানি না, বাঁচার কোনো পথ নাই। একটাই পথ বলতে হবে, রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। 2 নম্বর কোশ্চেন, যদি কোনো মানুষ মুসলমান হয় তাকে অবশ্যই হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক জানতে হবে। এই জন্য দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার আদর্শ কি? তখন বলতে হবে দীনি আল ইসলাম, আমার দিন কি? ইসলাম। 3 নম্বর প্রশ্ন, রাসূল বলেন প্রত্যেকটি মাইয়াতকে কবরের মধ্যে একটা ছবি দেখানো হবে, একটা ফটো দেখানো হবে। জিজ্ঞেস করা হবে ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চেনো নাকি যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? যদি কোনো মানুষ মুসলমান হয় সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ 3টা অ্যানসারের জবাব সঠিকভাবে, 3টা কোশ্চেনের অ্যানসার করতে পারে,
তাহলে তাকে চতুর্থ নম্বর আরেকটা কোশ্চেন করা হয়। রসুল বলেন, তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এই প্রশ্নগুলোর জবাব কেমনে দিলা? তখন সে বলবে করাতু ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূল, যে আল্লাহর কালাম এবং নবীর বাণী থেকে আমি জেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কালাম এবং রসুলের হাদিস কমপক্ষে কমসকম আল্লাহর পরিচয়ের জন্য যতটুকু দরকার জানা তৌফিক দান করেন। নবীকে চিনার জন্য যতটুকু দরকার ততটুকু আমাদেরকে আল্লাহ তাআলা শিখার তৌফিক দান করেন। হালাল হারাম, পাক নাপাক, জায়েজ নাজায়েজ, এই দ্বীনের মৌলিক জিনিসটুকু আল্লাহ আমাদের শিখার তৌফিক দান করেন। এজন্য রসুল বলেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, আপনাদের সবার মুখস্থ আছে, সেটা কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এটা ফরজে আইন, ফরজে কিফায়া না। ফরজে আইন কতটুকু? যতটুকু ইলম অর্জন করলে আল্লাহকে চেনা যায়, যতটুকু ইলম থাকলে নবীর পরিচয় জানা যায়, যতটুকু ইলম থাকলে হালাল হারাম, পাক নাপাক, জায়েজ নাজায়েজ জানা যায়, ততটুকু ইলম অর্জন করা রিকশা চালক, শ্রমিক, রিকশার ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, খেতে খামারে কাজ করে অজপাড়া গায়ে থাকে, একেবারেই মূর্খ থেকে চূড়ান্ত মূর্খ, তাকেও অর্জন করতেই হবে যদি জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে মুসলমান কাকে বলে? আল্লাহর হুকুমের কাছে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। আমরা হৃদয়ের গভীর থেকে এটা ধারণ করি, বিশ্বাস করি, আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই আপনার সকল বিধি বিধানের কাছে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করলাম। এটা প্রমাণ দেওয়ার জন্য যা কিছু করণীয় আমাদেরকে করবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।